আজ আমরা পৌঁছে গেছি মেঘের রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে দেখতে এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় লিভিং রোড ব্রিজ অর্থাৎ জীবন্ত শেকড়ের সেতু। এটি শুধু একটি ব্রিজ নয়, এটি প্রকৃতি আর মানুষের যুগলবন্দির এক অনন্য উদাহরণ, যা আজ বিশ্বজুড়ে বিস্ময়ের সৃষ্টি করেছে। চেরাপুঞ্জির এই রুট ব্রিজগুলো তৈরি হয়েছে রাবার ফিগ গাছের জীবন্ত শিকড় দিয়ে। খাসি ও জয়ন্তী জনগোষ্ঠীর মানুষ শত শত বছর আগে এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তারা গাছের শিকড়কে ধীরে ধীরে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিচালিত করতেন। বছরের পর বছর ধরে সেই শিকড় শক্ত, মজবুত এবং প্রাকৃতিক সেতুতে পরিণত হতো। ভাবুন তো, যেখানে মানুষ কংক্রিট আর লোহা দিয়ে ব্রিজ বানায়, সেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে এক জীবন্ত সেতু, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়। বিশেষ করে ডাবল ডেকারি লিভিং রুট ব্রিজ, যা নংরিয়াট গ্রামে অবস্থিত, সেটি বিশ্বের অন্যতম বিখ্যাত রুট ব্রিজ। দুটি স্তরে তৈরি এই সেতু যেন প্রকৃতি নিজের স্থাপত্য শিল্প। বর্ষাকালে চারপাশে ঝর্ণা, পাহাড়, কুয়াশা আর সবুজের সমারোহ দেখলে মনে হবে যেন স্বর্গের কোনো লুকানো পথ। এই ব্রিজগুলোর বয়স অনেক ক্ষেত্রে 200 থেকে 500 বছরেরও বেশি। এগুলো শুধু পর্যটক কেন্দ্র নয়, স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের অংশ। স্কুলে যাওয়া, বাজারে যাওয়া কিংবা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, সব কিছুর জন্যই এই সেতুগুলো ব্যবহৃত হয়। এই কারণেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য এই রুট ব্রিজগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি আমাদের শেখায় প্রকৃতিকে ধ্বংস না করেও উন্নত সম্ভব, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে তৈরি করা যায় টেকসই ভবিষ্যৎ। আজ যখন আমরা এই রুট ব্রিজের উপর দাঁড়াই, তখন শুধু একটা সেতু দেখি না, দেখি শত বছরের ইতিহাস, মানুষের ধৈর্য আর প্রকৃতির অলৌকিক শক্তি। চারপাশে পাখির ডাক, নিচে স্বচ্ছ জলের স্রোত। এখন হয়তো বইছে না, কিন্তু বর্ষাকালে জলের স্রোত দেখা যায়। মাথার উপরে ঘন সবুজ বন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটি পদক্ষেপে মনে হয় আমরা যেন ইতিহাসের বুকের উপর হাঁটছি। চেরাপুঞ্জির এই রুট ব্রিজ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি জীবন্ত শিক্ষা, ধৈর্য, প্রকৃতির প্রতি সম্মান এবং মানুষের সৃজনশীলতার এক অনন্য প্রতীক। যদি কখনো মেঘালয়ে আসা হয়, তবে এই লিভিং রুট ব্রিজ অবশ্যই প্রত্যেকের দেখা উচিত। কারণ এখানে শুধু চোখে সৌন্দর্য ধরা পড়ে না, মনও ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। প্রকৃতির কোলে এমন বিস্ময় সত্যিই বারবার মনে করিয়ে দেয় পৃথিবী এখনও সুন্দর, এখনও রহস্যময়, এখনও আশ্চর্য। প্রাকৃতিক কী সৌন্দর্য! এই যে এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে এই যে সাইড থেকে যাচ্ছি, অনেকটা পথ চলে এসেছি, মানে অনেকটা, প্রায় 10 মিনিট মতো হেঁটেছি। তারপরে এই যে আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই যে সুন্দর জায়গা, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে ব্রিজ, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে মানে মেঘালয় আসার আমি বলবো আমার মেন উদ্দেশ্য ছিল এটা দেখা, এই লিভিং রুট ব্রিজ দেখা। আমি এই জীবন্ত শিকড়, পাশের ঝর্ণার শব্দ, সামনে সবুজ পাহাড়, এই অনুভূতি শুধু দেখা যায় না, হৃদয়ে জমা থাকে সারা জীবন। প্রকৃতি এখানে শুধু সুন্দর নয়, এখানে প্রকৃতির শিক্ষক। আর এই শিক্ষার নাম ধৈর্য, সহাবস্থান এবং সৌন্দর্যের প্রতি সম্মান। এই কঠিন পরিস্থিতির মধ্যেই খাসি ও জয়ন্তী জনগোষ্ঠীর প্রকৃতির মধ্যেই সমাধান খুঁজে পান। তারা লক্ষ্য করেন রাবার ফিগ গাছ, যার বৈজ্ঞানিক নাম ফাইকাস এলাস্টিকা, এই অঞ্চলে খুব সহজে জন্মায় এবং এর শিকড় অত্যন্ত শক্তিশালী, নমনীয় ও দীর্ঘজীবী। বিশেষ করে এই গাছের বায়বীয় শিকড় বাতাসে ঝুলে থাকে এবং মাটিতে পৌঁছলে আরও শক্ত হয়ে যায়। সেখান থেকেই জন্ম নেয় লিভিং রুট ব্রিজের ধারণা। স্থানীয় মানুষ নদী দুই পারে থাকা রাবার ফিগ গাছের শিকড়কে ধীরে ধীরে সঠিক দিকে পরিচালিত করতেন। বাঁশের ফাঁপা নল, সুপারি গাছের কাণ্ড কিংবা কাঠের ফ্রেম ব্যবহার করে শিকড়কে নদীর ওপারে পাঠানো হতো। শিকড়গুলো ধীরে ধীরে বাড়তে বাড়তে অপর পারে পৌঁছে মাটিতে গেঁথে যেত। তারপর বছরের পর বছর সেই শিকড় মোটা, শক্ত ও জটিলভাবে জড়িয়ে একসময় পূর্ণাঙ্গ সেতুতে পরিণত হতো। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগতো 15 থেকে 20 বছর, কখনো 50 বছরও। তাই এটি রুট ব্রিজ একদিনে তৈরি হয় না, এটি একটি প্রজন্ম শুরু করে আরেকটি প্রজন্ম তা সম্পূর্ণ করে। এই কারণে লিভিং রুট ব্রিজ শুধু স্থাপত্য নয়, এটি পারিবারিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার। অনেক গবেষকের মতে এই পদ্ধতির শুরু কয়েকশো বছর আগে হলেও সঠিক লিখিত ইতিহাস পাওয়া কঠিন, কারণ এটি মূলত মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে। খাসি সমাজে প্রকৃতিকে দেবতার আশীর্বাদ হিসেবে দেখা হয়, তাই তারা ধ্বংস নয়, সহাবস্থানের পথ বেছে নিয়েছিল। বিশেষ করে নংরিয়াট গ্রামের ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ সবচেয়ে বিখ্যাত। এটি 2 স্তরের একটি জীবন্ত সেতু, যা পৃথিবীর বিরলতম প্রাকৃতিক স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। ধারণা করা হয় এর বয়স 200 বছরেরও বেশি। এখানে এটি শুধু একটি
ব্রিজ নয়, এখানে জনজাতির কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন এখন হয়তো বর্ষা সিজন নয় আমরা যখন এসেছি, কিন্তু যখন বর্ষা সিজন হয় এখানে, তখন প্রচুর পরিমাণে জল নামে, যার কারণে এপার থেকে ওপারে যাতায়াত খুবই সমস্যা হয়। যার কারণে এই ব্রিজ খুবই তাদের হেল্প করে। আর এখানে আমরা বেশ খানিকটা সময় ছিলাম। যারা চেরাপুঞ্জিতে আসবে অবশ্যই গাড়ি ড্রাইভারকে আগে থেকে বলে রাখবে, কারণ অনেকটা দূর ওখান থেকে চেরাপুঞ্জি যে বাজার রয়েছে সেখান থেকে অনেকটা পথ আসতে হবে। আর এই যে ব্রিজের উপরে রয়েছে আমাদের বড় ভাই, বড় ভাই এখানে এসে খুবই হ্যাপি, কারণ গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল ওখান থেকে প্রায় এখানে আসতে আমাদের 20 মিনিট মতো হাঁটতে হচ্ছে। আর ওই যে রয়েছে ভাগ্নে বাবু রয়েছে, আর সঞ্জিত ওপাশে রয়েছে, ও ফটো করছে। তো অসাধারণ অনুভূতি, আর এই ব্রিজ দেখার খুবই ইচ্ছা ছিল আমার, আজ থেকে নয়, দীর্ঘ কয়েক বছর আগে থেকে যখন আমি এই ব্রিজ সম্পর্কে পড়েছিলাম তখন থেকে ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো এবং চাক্ষুষ দেখবো, সময় কাটাবো এবং বন্ধুরা মিলেই আসবো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। থ্যাংক ইউ চেরাপুঞ্জি। আমার ব্যক্তিগত মতামত আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, জীবনে আমরা অনেক ইনকাম করবো, অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু সময় আর ফিরে আসবে না। সেই জন্য আমাদের বাইরে ঘোরা উচিত। আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলো আমাদের প্রত্যেকের চাক্ষুষ দেখে আসা উচিত। আমরা একটা জায়গায় আবদ্ধ থাকি বলে আমাদের চিন্তাধারা পরিবর্তন হয় না। তো আমাদের মন মানসিকতা, চিন্তাধারা পরিবর্তনের জন্য অবশ্যই আমাদের বাইরে যাওয়া উচিত। বাইরের জগৎ সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। যত মানুষের সঙ্গে মিশবো ততই আমাদের মন মানসিকতা চেঞ্জ হবে। এই জন্য আমাদের যাওয়া